তো দুপুরে রান্না টান্না সেরে আমি একটু ছাদে যাচ্ছি রোদ গায়ে লাগাতে। ঘরে ভীষণ ঠান্ডা, তো আমার একটু শীত শীত লাগছে মনে হচ্ছে, তাই আমি একটু ছাদে আসব, এসে একটু বসে এই যে আর সব যারা যাচ্ছে আমাকে দেখে হাসাহাসি করছে, তো আমি একটু তাদের ডাকাডাকি করছি, একটু টাটা দিচ্ছি। আর এই দেখো পিছনে দেখছো একটা সবুজ প্রকৃতি দেখা যাচ্ছে, একটা সুন্দর দৃশ্য। এই গাছপালা আছে, তো এই গাছপালার জন্য রোদ সেভাবে সরাসরি পড়ে না, মানে প্রখরভাবে পড়ে না, মিটি মিটি রোদটা এখানে থাকে, তো এই রোদটা গায়ে লাগাতে আমার ভীষণ ভালো লাগে। তো আমি 20 মিনিট মতো ছাদে বসে থাকবো, তারপরে আমি নিচে আসবো খাওয়া দাওয়ার জন্য। তো তার আগে তোমাদের আমার বাড়ির সামনের একটি দৃশ্য দেখিয়ে দিই। আর এই দেখো ছাদে একটা ছাতা, তো এই ছাতার তলায় আমার ছেলে একটু দুপুরে পরিচয় পড়াশোনা ইউরোপের করে। মধ্যে নবচেতন বেশ ঘটায়। ছবি খুবই ঘোলা ঘোলা হয়েছে। পিছন থেকে ঘোরা হয়ে যায় এইগুলোর জন্য। তো আমি আমার বাড়ির সামনের একটু দৃশ্য তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর লাগছে, সবাই পছন্দ করে। এটা আমার বাড়ির সামনের, তো মানে সবুজে সবুজে ভরা। তো আমি ছাদে থেকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো একটা লম্বা টালির চালা ছাদের পাশ দিয়ে, লম্বা টালির চালা। আর টালির উপরে দেখো আমি কিছু শুকনো জ্বালানি রেখেছি, যেহেতু আমি গ্রামে বাস করি। তো এই দেখো নারকেলের অনেক কিছু ডেগো এখানে আমি রেখে দিয়েছি, এগুলো রোদে শুকালে আমি ফাল্গুন চৈত্র মাসে জাল দেব। আর ওই মাটির চালের নিচে আমার মাটির উনুন আছে। আর এখানে দেখো আমার ছেলে শুয়ে শুয়ে ছাদে পড়ছে এই ছাতার তলায়। আর এখন আমি এদেরকে একটু রান্নাঘর দেখে দিচ্ছি, আমার রান্নাঘরে কী কী আছে। তো ছাদের থেকে চলে এসে রান্নাঘরে চলে এসেছি, তো একটু দেখে দিচ্ছি রান্নাঘরটা। এবার আমি চলে আসলাম একেবারে নিচে। তো আজকে কি হয়েছে, আমার আব্বু এসেছিল আজকে আমার বাড়িতে। তো অন্য যখন আসে, অন্যবারে যখন আসে ফোন করে আসে বা একদিন আগে জানিয়ে দেয়, তো আজকে কিছুই জানায়নি, চলে এসেছে। আর এই দেখো আমি খুব চিন্তা নিয়ে বসে আছি, মানে রোজ রোজ ভিডিও ছাড়ার আগে আমার এইরকমই টেনশন হয়। আর ভিডিও ছাড়ার আগে আমি খুব আনন্দে ভিডিও ছাড়ি, ভিডিও ছাড়ার আগের মুহূর্তটা বলছি, খুব আনন্দ নিয়ে ছাড়ি যে আজকের ভিডিওটি মনে হয় ভাইরাল হবে, কিন্তু তারপরে ছাড়ার পরে না 24 ঘন্টা পরে দেখা যায় না, আজও ভাইরাল হলো না। তারপরের ভিডিওটা যখন ছাড়ি ঠিক ওই একই চিন্তাভাবনা নিয়েই ছাড়ি যে আজকের, গতদিন হয়নি, আজকের হয়তো ভিডিওটি ভাইরাল হবে, তারপরে দেখা যাচ্ছে না, আজও হলো না। তো আজকেও আমি সেই চিন্তা নিয়েই বসে আছি। আজও ভাবছি ভিডিও ছাড়ার আগে বা তোমাদের সব কিছু দেখানোর আগে যে আজ আবার কি হবে, কি হতে চলেছে। তো এই আর কি। তো একটু আগে তো বললাম যে আমার আব্বু এসেছে, আজ ফোন না করে না জানিয়ে চলে এসেছে, তা সেরকমভাবে কিছু আমি রান্না করিনি, আমাদের জন্যই আমি যতটুকু করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো রোজকার মতো চলে আসলাম আজও একটি ভিডিও নিয়ে, মানে রান্নার ভিডিও। তো আজও কি কি রান্না করেছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করব, তো আমার সাথে থেকো, পাশে থেকো। তো চলো কি কি রান্না করেছি। এই দেখো একারে ভাত নিয়ে চলে আসলাম, তো এইখানে রেখে দেব। আর দেখি সব ঠিকঠাক এনেছি কিনা। ও আর একটা জিনিস আনতে বাকি, আনছি। এই দেখো, এই যে এক হাঁড়ি গরম ভাত, মানে এক হাঁড়ির একটু কম আর কি। আর এখানে একটু শিম ভাজা, একটু শিম ভেজে নিয়েছিলাম। আর এখানে একটু মাংস। তো এগুলো আমাদের জন্যই করেছিলাম, ওই যে আমি একটু আগে বললাম যে আব্বু এসেছে না জানিয়ে, তো আমি শুধু মাংস আর শিম ভেজে রেখে দিয়েছিলাম, আর একটু টমেটোর চাটনি আব্বু আসার পরে তাড়াতাড়ি করে করেছিলাম। তো আব্বু যদি আগে থেকে জানিয়ে আসতো তাহলে আমি আরও কিছু দুটো রান্না বান্না করতাম। বাড়িতে অনেক সবজি ছিল, আজকে আমার ইচ্ছাও করেনি। তো আব্বু যদি আসবে জানতাম, তাহলে আমি আরও দুটো তিনটে রান্না করতাম। তো দেখো, আর আব্বু আমাদের জন্য মিষ্টি নিয়ে এসছে, নলেন গুঁড়োর মিষ্টি, আর এদিকে চিনির মিষ্টি, দুরকম মিষ্টি নিয়ে এসছে, তো আমি এক জায়গাতে ঢেলে রেখে দিয়েছি। তো আজকে আর বেশি সেরকম রান্না করতে পারিনি, তো আমার মনটাও ভালো লাগছিল না যে আমার আব্বু অনেক দিন পরে আসলো, আমি একটু বিভিন্ন রকম রান্না করতে পারলাম না। এবার ফোন করে জানিয়ে আসলে আমি কিন্তু রান্না করে
দেখে দিতে পারতাম, সমস্ত রান্না করতাম, হাতে করে খাওয়াতাম। তো যাই হোক, এই দিয়েই আজকে আমার আব্বু খেয়ে গেল। তো আব্বুর খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ির কর্তারও খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেরও হয়ে গেছে। এখন সব শেষে এবার আমি আমার জন্য দুটো নিয়ে নিচ্ছি। আমার আব্বু তো থাকলো না, চলে গেল, মনটা ভীষণ খারাপও করছিল। তো যাই হোক, দুটো এবার খেতে হবে, তো আমি খেয়ে নিচ্ছি। আমি এই খাবার দাবারগুলো যে দেখালাম, এগুলো কিন্তু সবার খাওয়ার পরের অংশটা তোমাদের দেখালাম, তাই বেশি কিছু দেখাতে পারলাম না। যাই হোক, এবার আমি 2 পিস মাংসও নিয়ে নেব। এবার আমি খাওয়া দাওয়া করব। আব্বু জালসা নিমন্ত্রণও দিতে এসেছিলো, আমাদের ওখানে মাঘ মাসে 6 তারিখে জালসা হয়, তো যেতে বললো বারবার করে। এখন দেখা যাক, যদি জালসায় যায় তাহলে সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন এবার আমি একটু খেয়ে নেব। খাওয়া দাওয়া শুরু করলাম। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা।